দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন কার্যত শেষ। আর ফিরে আসার কোনো রাস্তা কিন্তু দিলীপ বাবুর কাছে নেই। কারণ গতকাল সমাজ মাধ্যমে তার যে কুকীর্তির ছবি সামনে এসেছে, তার সত্যতা তাকেই প্রমাণ করতে হবে, তা মিথ্যা হলে তাকেই প্রমাণ করতে হবে, তার বিরুদ্ধে চক্রান্ত হলে তাকেই প্রমাণ করতে হবে, চক্রান্তকারীদের চিহ্নিত তাকেই করতে হবে। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল সকালের পর থেকেই রাজ্য রাজনীতি উত্তপ্ত ছিল। অত্যন্ত জঘন্য একটি নোংরা বিষয়কে সামনে রেখে বঙ্গ বিজেপির একসময়ের প্রাক্তন নেতা দিলীপ বাবুর রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত তলানিতে। আর ঘুরে আসার কোনো রাস্তা তিনি বের করতে পারবেন কিনা লক্ষ টাকার প্রশ্ন। গতকাল যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, একটি মহিলার সঙ্গে তিনি অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবি সামনে এসেছে, যেগুলো বেশ কিছু অতি শিক্ষিত ইউটিউবার আপলোড করেছেন। তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেই ছবি সমাজ মাধ্যমে আনতে পারবো না। কারণ এটা নিয়ে আমি আমার ব্যক্তিগত সংস্কৃতির ওপর নির্ভর করে চলি। আমি বাংলা এবং বাঙালির যে ঐতিহ্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, তার পাশে দাঁড়িয়েই আমি প্রতিবেদন করি। সেটা আমার ভক্তিতে বাঁধেনি। গতকাল যে ঘটনা ঘটেছে সেই ছবি আমার ক্যামেরা বন্দি রয়েছে, মানে ক্যামেরার যে মেমোরি সেখানে রয়েছে। কিন্তু এই ছবিটি তুললেন কে? তার পিছনে বড় চক্রান্ত আছে। ইতিমধ্যেই দিলীপ ঘোষ অনুগামী একজনের সঙ্গে গতকাল রাত্রে কথা হচ্ছিল। তিনি পরিষ্কার করে জানিয়েছেন রাজনীতির শিকার হয়েছেন তিনি। কে তাকে এই চক্রান্ত করে ফাঁসালো তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। দিলীপ ঘোষ এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে এটা নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি নতুন সংসারে এসেছেন, নতুন তার সামাজিক জীবন যেভাবে শুরু হয়েছিল সেটা কার্যত তলানিতে ঠেকেছে। গতকাল এই ঘটনার পর কি জবাব দেবেন দিলীপ ঘোষ? তিনি কি সত্যিই রাজনৈতিক চক্রান্তের শিকার, নাকি এর পিছনে আরও বড় কোনো চক্রান্ত আছে? কিন্তু সেই চক্রান্তকারী কারা, তাদের খুঁজে বের করতে হবে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ নিশ্চয়ই গতকাল যে ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং প্রাপ্তবয়স্ক একজন পুরুষ মানুষ এবং মহিলা যদি তাদের কনসেন্ট নিয়ে এই অন্তরঙ্গের মুহূর্তটি তারা ঘটান, তাহলে দোষ কোথায়? কিন্তু প্রশ্ন উঠছে, তিনি একজন রাজনৈতিক নেতা, সামাজিক জীবনে তিনি যদি এতটাই কলঙ্কিত হয়ে ওঠেন, কিভাবে রাজনীতিতে আবার ঘুরে দাঁড়াবেন? শুভেন্দু অনুগামীরা ইতিমধ্যেই খুব হাসতে শুরু করেছেন। কারণ শুভেন্দু অনুগামীদের সঙ্গে বা শুভেন্দু বাবুর সঙ্গে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবন পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত চর্চিত। সেই শুভেন্দু অধিকারী কি মেঘের আড়াল থেকে মেঘনাথের কাজ করছেন? অনেক প্রশ্ন কিন্তু দিলীপ অনুগামীরা তুলছেন। দেখুন, এই ঘটনার নেপথ্যে কে আছে তা দিলীপ ঘোষকেই বার করতে হবে। কোনো একটি নাম ভাসিয়ে দিলে বা কোনো একটি ভারতীয় জনতা পার্টির নেতার নামে বলার চেষ্টা করলে দিলীপ অনুগামীরা বাঁচতে পারবেন না। কারণ তাদের নেতাকেই প্রমাণ করতে হবে তিনি নির্দোষ। যে ছবি সমাজ মাধ্যমে তোলা হয়ে রয়েছে সেই ছবি কিন্তু একেবারে পরিকল্পিতভাবে তৈরি করা। সেই ছবি নির্দিষ্ট সিসিটিভি বা মোবাইলের ক্যামেরা থেকে বন্দি করা হয়েছে, কিন্তু একেবারে পরিকল্পিতভাবে। এই যে মহিলা বাঘেল, তার নাম শোনা যাচ্ছে, তিনি কি এই চক্রান্তের পিছনে রয়েছেন?
এই চক্রান্তের পিছনে তিনি আছেন কিনা তা জানতে আমাদের আরও আগামী কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। রিঙ্কু দেবীকে বিয়ে করার পরেই কি তার ঘুম ভেঙেছে? তিনি কি এই ছবি সমাজ মাধ্যমে নিয়ে এলেন? না, সেই ছবি নিয়ে এসেছেন বঙ্গ বিজেপির একজন নেতা। তার নাম আমি প্রকাশ করতে পারছি না, কারণ নাম আমি তথ্য সংগ্রহ না করে ব্যক্তিগত ইচ্ছার ওপর প্রকাশ করতে পারবো না। কারণ আমি সেই ইউটিউবারদের মতো করে একজন বিজেপি নেতাকে সামনে পেয়েছি, তার কুকীর্তির ছবি সামনে এসেছে, হই হই রই রই করে চালানোর চেষ্টা করব, তা কিন্তু আমার প্রতিবেদনে আপনারা কোনোদিনই পাবেন না। গতকাল রাত্রে একটি লাইভ অনুষ্ঠান করেছি, সেখানে এক কুচি ছবি পর্যন্ত দিলীপবাবুর অন্তরঙ্গ মুহূর্তের আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করিনি। আজও কিন্তু আমি প্রকাশ করলাম না, কারণ এটা আমার একটা স্বাধীন পেশা হলেও একটা মানুষের সামাজিক জীবনের নষ্ট করার অধিকার আমাকে কেউ দেয়নি। তাই আগামী দিন অত্যন্ত কঠিন হতে চলেছে ভারতীয় জনতা পার্টির নেতা দিলীপ ঘোষের কাছে। তিনি রাজনীতিতে আর কোনোদিন ফিরতে পারবেন কিনা লাখ টাকার প্রশ্ন। কিন্তু যদিও ফিরতে পারেন, তিনি কি আর ভারতীয় জনতা পার্টিতে কোনোদিন কোনো গুরুত্ব পাবেন, নাকি তার শেষ রাস্তা তৃণমূল কংগ্রেস? তা কিন্তু দিলীপ ঘোষকে ঠিক করতে হবে। তবে যে ছবি ধরা পড়েছে সেই ছবি যদি সত্য হয়, তাহলে তৃণমূল কংগ্রেসও কিন্তু তাকে দলে নেবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনার পিছনে নিশ্চিত চক্রান্ত আছে। অনেকেই বলার চেষ্টা করছেন, অনেক ইউটিউবার বলার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেল নাকি 21 সালে এই ছবি তুলেছিলেন বা আইপ্যাক এই ছবিকে তৈরি করেছিলেন। তাদের কাছে একটা তথ্য দিয়ে রাখি, এটা সঠিক নয়। এর পিছনে ভারতীয় জনতা পার্টির একজন প্রথম সারির নেতা রয়েছেন, তিনি চক্রান্ত করে দিলীপ ঘোষকে ফাঁসিয়েছিলেন। আগামী দিনে তিনি একই চক্রান্ত করে শ্রমিকবাবুকেও কি ফাঁসাবেন, সেই প্রশ্ন উঠছে। তবে শ্রমিকবাবু অত্যন্ত বর্ষিয়ান বুদ্ধিমান নেতা, দয়া করে তিনি নিশ্চয়ই বিষয়গুলিকে উপলক্ষণ করছেন, তিনি উপযুক্ত নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।